আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জটিল সংখ্যার বর্গমূল সংক্রান্ত কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো, একটু খেয়াল করি, এখানে কয়েকটা ম্যাথ আমরা দিছি, চারটা ম্যাথ আর কি। চারটার বর্গমূল আমরা একটা একটা করে দেখি। ওকে, তো প্রথম যে ম্যাথটা আছে একটু খেয়াল করো তোমরা। আমরা সবচেয়ে ইজি ওয়েতে করার চেষ্টা করব। ওকে, একটু খেয়াল করো যে প্রথম ম্যাথটা যেটা আছে এটার যদি আমরা সলিউশন করি, এটার বর্গমূল আমরা বের করবো। ওকে, তাহলে কি করবা বলো তো? 7 মাইনাস 30 রুট টু, এটা সমান কত লেখা যায়? আমি ধরে নিলাম যে এটা কত, এটা ওকে। এটা সমান কত লিখতে পারো বলো তো? 7 মাইনাস 30, এখানে কত লেখা যায়? হুম, বলো কত লেখা যায়? এখানে মাইনাস আছে না? তাহলে কত লিখতে পারি? আই স্কয়ার লিখতে পারি? হুম, বলো লিখতে পারি কিনা? তাহলে এখানে কত লিখতে পারবো বলো? 7 মাইনাস 30 রুট টু কত আই, এটা লিখতে পারবো না? হ্যাঁ, এখন এইটা যদি আমরা বর্গমূল বের করতে চাই, দেখো জেড, তাহলে আমরা কি লিখবো? জেড এর বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 7 মাইনাস 30 রুট টু আই, এটা বের করবো, তাই তো? এই বর্গমূল বের করতে গেলে আমাদের কি করতে হবে বলো? হুম, কি করা যেতে পারে? এই যে 30 রুট টু আছে, ভালো মতো খেয়াল করো, 30 রুট টু, এইটা আমরা কি করব বলো তো? সহজভাবে বলি, এই যে 30 রুট টু যেটা আছে, এটাকে তোমরা 2 দ্বারা ভাগ দিবা। 2 দ্বারা ভাগ দিলে 30 রুট টু আই আর কি। হ্যাঁ, 2 দ্বারা ভাগ দাও, তাহলে কত হয়? 15 রুট টু আই, তাই না? 15 রুট টু আই। এখন এইটার সাহায্যে আমাদেরকে এই 7 যেটা আছে এইটা মিলাইতে হবে। কিভাবে মিলাবো? এই যে 15 রুট টু যেটা আছে, এটাকে কত লেখা যায় বলো? 3 5 15 লেখা যায় না? হ্যাঁ, কত লেখা যায় এটাকে? 3 ইন্টু কত 5 রুট টু লেখা যায়? লেখা যায় কিনা বলো তো? হ্যাঁ, তাহলে আমরা যেটা করব, ওর সাথে কিন্তু একটা আইও আছে। আমরা যেটা করব, যে মনে করো সাপোজ 3 আছে, 3 এর উপর স্কোয়ার করলাম, আর এখানে কত? 5 রুট টু আই দিয়ে তারপর স্কোয়ার করলাম, তাহলে কত আসে বলো তো? হ্যাঁ, এখানে কত 9 হয়, আর এখানে আই স্কোয়ার মাইনাস 1, তার মানে এখানে 50। এটা কি বুঝছি? এটা বুঝছি কিনা? কিন্তু এখানে বিয়োগ করার পরে কত আসে? হ্যাঁ, কত আসে? 41 আসে না? কিন্তু আমাদের আছে কত এখানে? 7, 7 কি মিলছে বলো? মিলছে? মেনে নেই তো, তাই না? এটা মিলানোর জন্য কি করতে হবে? আমি দেখো 5 রুট টু নিছি, তাই না? এখন আমি যদি 3 রুট টু নেই, দেখো 3 রুট টু, 3 রুট টু নিয়ে তারপর মনে করে স্কোয়ার করলাম, প্লাস কত আছে? 5 এর উপর স্কোয়ার। 3 রুট টু উপর স্কোয়ার করলে কত হয় বলো? 18 হয়, তাই তো? আর এখানে কত আছে? 25, তাই না? 25 আর 18 মানে 18, এই দুটো যদি আমরা যোগ করি তাও কিন্তু মেলে না। মেলে কি 7 মেলে? মেলে না তো। তাহলে কি করব? এই 3 রুট টুর সাথে একটা আই আছে না এখানে? আই, আই দিলাম। তা আই এর উপর স্কয়ার করলে কত হয়? -1। 25 থেকে 18 বাদ দিলে কত হয়? 7 হয় কি না বলো তো? হয়, হয়তো নাকি? আমরা ওটাই করব। কি করব দেখো, তাহলে প্লাস মাইনাস এখানে কত করব? এই যে 5 যেটা আছে ওটা কিন্তু ধরলাম যে a স্কয়ার মাইনাস 2 a b, বুঝছি? 5 দুগুণা কত? 10, 3 10 30 রুট টু আই, 30 রুট টু আই। প্লাস কত লিখবো? 3 রুট টু আই লিখে তারপর কি স্কোয়ার, বুঝছি? তাহলে এখন কত হবে? প্লাস মাইনাস 5 মাইনাস 3 রুট টু আই লিখে তারপর কি স্কোয়ার। লেখা যায় না এটা? এই স্কোয়ার আর রুট কেটে দাও, তাহলে কত থাকে? প্লাস মাইনাস 5 মাইনাস 3, প্লাস মাইনাস 5 মাইনাস কত? 3 রুট টু আই। এটাই হবে তোমার এই যে সংখ্যাটা ছিল আমাদের, এটার বর্গমূল। বুঝতে পারছি আমরা এটা? হ্যাঁ, পারা যাবে? কিভাবে করতে হবে? প্রথমে তোমরা কি করবা? সহজভাবে আরেকবার বলে দেই, যে এখানে যে সংখ্যাটা থাকবে
সংখ্যাটা থাকবে এটাকে তো আমরা আগে করে নিছি, একটু ভাঙাই নিছি। এখানে মাইনাসের জায়গায় আই দিই, এই যে সংখ্যাটা এটাকে 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করার পরে, এই যে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা মিলাবো। এটাকে হচ্ছে এই যে 3 ইন্টু, কখনো এটা করছি, এটার সাথে কখনো আই নিছি না, এই যে আবার কখনো কি করছি, এই যে এটার সাথে আই নিছি, এইটা করে জাস্ট দেখবা যে এই 7টা মিলে কিনা। যদি 7 মিলে যায় তাহলে আমরা a মাইনাস বি বাই a প্লাস বি হোল স্কয়ার আকারে সূত্র ফেলাই দিয়ে দেন হচ্ছে আমরা বর্গমূলটা নির্ণয় করতে পারবো। বুঝছি আমরা এটা? বুঝছি না? আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে একটু পরের ম্যাথটা আসে। দেখো, আমরা এটা বুঝতে পারছি, আশা করি সমস্যা হওয়ার কথা না। এরপরে একটু খেয়াল করো, এরপরে দেখো, পরের ম্যাথটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার যে ম্যাথটা ছিল, দেখো আমি ধরে নিলাম, ধরি z ইকুয়াল টু কত, -7 প্লাস 24i। এখানে তো হচ্ছে তোমার সুন্দর একটা ভ্যালু দেওয়া আছে, তাই না? এখানে 24 আছে না? কি করবা, 24টাকে 24i যেটা আছে 2 দ্বারা ভাগ করো। ভাগ করলে কত আসে বলো? 12 আসে। এখন এইটাকে আমরা ভাঙাবো, ভাঙাই দেখবো যে এইটা হয় কিনা, এই 7টা আমরা পাই কিনা, -7। দেখো তো এটাকে কত লেখা যায় বলো? এটাকে আমরা এই 12টাকে কত কত লিখতে পারি? 6 ইন্টু 2 লিখতে পারি। আবার কত লিখতে পারি বলো? 3 ইন্টু 4 লিখতে পারি। লিখতে পারি কিনা? এখন তোমরা হচ্ছে ইয়া করে দেখবা যে আসলে কত হয়, বুঝছো? এখন তুমি চাইলে হচ্ছে এই যে 2i যেটা আছে, 2 যেটা আছে, 2 এর সাথে একবার তুমি i নিবা, তারপর স্কয়ার করো, কত হয়? 6 এর উপর স্কয়ার করো। এখানে হচ্ছে -4 প্লাস 36, 36 থেকে 4 বাদ দিলে কত আসে বলো? 32, 32 কি মিলছে? এটা কি হবে? হবে না, অবশ্যই হবে না। তারপর সেম ভাবে আবার যদি 2 এর উপর স্কয়ার করে 6 এর সাথে যদি একটা i নাও, তারপর স্কয়ার করো, তাহলে কত হয়? 4 36। এটাও কি মেলে? হ্যাঁ বলো, মেলে এটা? তাহলে কত আসে? এটা -32 আসে না? এটা তো মেলে না। তাহলে আমরা কি করবো? এই যে 3 আর 4, এইটা নিয়ে আবার ট্রাই করবো। দেখো, 3 এর উপর স্কয়ার করো, 4i দিয়ে তারপর স্কয়ার করো, কত আসে? 9, i স্কয়ার মানে -1, তাহলে -16, তাহলে কত আসে? -7। বুঝছি? দেখো তো -7টা মিলছে কিনা, এই যে -7 যদি মিলে থাকে তাহলে আমরা এখন বর্গমূল বের করবো। z এর বর্গমূল কি করবো বলো? প্লাস মাইনাস নিলাম, রুট ওভার এই যে -7 প্লাস 24i লিখলাম। এখন এটাকে আমরা কি করব? ওই যে এখানে আমরা পেয়ে গেছি যে 3 আর কি 4i, 3টাকে তুমি a চিন্তা করো, 3 এর উপর স্কয়ার, a স্কয়ার প্লাস কত 2a b প্লাস কত b স্কয়ার, 4i লিখে তারপর হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি বলো? a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার রুট কাটা, তাহলে থাকে কত? প্লাস মাইনাস 3 প্লাস 4i। তাহলে আমরা কি ইজিলি বর্গ করতে, মানে বর্গমূল বের করতে পারলাম না জটিল সংখ্যা? হ্যাঁ, পারা যাবে এই টাইপের ম্যাথ? পারবো আমরা? ওকে। এরপরে দেখো 3 নাম্বার যে ম্যাথটা আছে, 3 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো। এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে ইজি। 3 নাম্বার ম্যাথটা তো হচ্ছে 2i ডিরেক্টলি দেওয়া আছে, আমি 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা কত দেওয়া আছে? 5i দেওয়া আছে। তাহলে এত এর বর্গমূল কি করবা? প্লাস মাইনাস রুট 5i দিলাম। সবসময় চেষ্টা করবা এই i এর সাথে 2 নিয়ে আসা, তাহলে একটা আমরা 2 দ্বারা ভাগ দিলাম, 2i দিয়ে দিলাম। ওকে, 5/2 যেটা আছে এটাকে তো আমরা বাইরে লিখতেই পারি, তাই না? রুট 5/2 আকারে লিখলাম, এখানে রুট 2i আকারে থাকলো। এখন কি করবা? এখন যেটা করবা সেটা হচ্ছে, দেখো রুট 5/2 কত 2 আছে, লিখলাম এটা। এইটাকে এখন তোমরা বর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করবা। তাহলে আমরা যদি 1 এর উপর স্কয়ার করি, প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, অর্থাৎ i স্কয়ারের মান কত এটা তো আমরা জানি যে i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, তাই না? -1 যদি হয় তাহলে এই -1 আর +1 কে কেটে যায়, তাহলে ওইটাই থাকে। তাহলে এখন আমরা কি করব? প্লাস মাইনাস রুট ওভার 5/2 1 প্লাস i লিখে তারপর কি হোল স্কয়ার, তাহলে স্কয়ার রুট কেটে গেল। তাহলে এটা সমান তুমি কত পাচ্ছ? প্লাস মাইনাস রুট
5/2 1 প্লাস 5। এটাই হবে তোমার কি নির্ণেয় বর্গমূল, এই যে এই অংশটা। বুঝছ? পারা যাবে? হ্যাঁ, সেম ভাবে তোমরা কি 3 নাম্বার ম্যাথটা করতে পারবে না? হুম, আমরা যে কনসেপ্টটা শিখলাম এই কনসেপ্ট দিয়ে তোমরা যে কোনো টাইপের বর্গমূল করতে পারবে। যে কোনো টাইপ বলতে জটিল সংখ্যার যে বর্গমূলগুলো আছে সবগুলো সলভ করতে পারবে।